বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর শুধু ১৩ পার্বণই নয়, বিয়ে, অন্নপ্রাশন, বিভিন্ন অনুষ্ঠান সেগুলো তো লেগেই আছে। আর এই প্রত্যেকটা অনুষ্ঠানে ঘর সাজানোর জন্য একেবারেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফুল। কিন্তু সেই কাঁচা ফুলের দাম আকাশ ছোঁয়া। নিম্নবিত্তের কপালে ভাঁজ ফেলছে সেই ফুলের দাম। তাহলে ঘর কি আপনি সাজাবেন না? সেই ঘর সাজানোর বিকল্প হয়ে উঠছে প্লাস্টিক ফুল। আমরা আজকে দেখব হাওড়া ফুলবাজারে যে প্লাস্টিক ফুল বনাম কাঁচা ফুল, কোনটা মানুষের বেশি প্রয়োজন, কোনটা মানুষ বেশি নিচ্ছে, চাহিদা কিসের বেশি। এমনি অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই ডাউন বা অনেকটাই চাহিদা কম। কী কারণের জন্য হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু অন্যান্য বছর যেমন শ্রাবণ মাস আমরা বলি না, শ্রাবণ মাসে সাধারণত ওই শিব ঠাকুরকে কেন্দ্র করে অনেকে মন্দির ডেকোরেশন করে, সেই তুলনামূলকভাবে ফুলের দামগুলো, কাঁচা ফুল যাকে আমরা বলি, সেটার দামও বেশি, কিন্তু তার সত্ত্বেও ডিমান্ডটা অতটা অন্যান্য বছরের মতো নেই। কী কারণের জন্য আমরা বুঝতে পারছি না। দাম নয়, এখন যে মালিক কাজ করাবে সে দেখছে যেতে আমার 2 পয়সা কমে করতে পারি, তার জন্য সেইভাবেই কাজটা করে যায়। প্লাস্টিকের ফুলে হলে কমে করে নিচ্ছে, একটা বললে 5 বার কাজ করতে পারবে, যে হল মালিক করবে সেটা দেখা যাচ্ছে 5 বার কাজ করতে পারবে, এই 1 বারের বেশি কাজ করতে পারবে না। কোনটা করতে পারবে 2 বার 3 বার, একমাত্র সিজন ফুল শীতকালে ছাড়া করতে পারবে না। বিভিন্ন অনুষ্ঠানে ফুল তো অত্যাবশ্যক। পুজো থেকে বিভিন্ন অনুষ্ঠান, বিয়েবাড়ি, সমস্ত জায়গায় ফুল কিন্তু লাগবে। তাই সেই ফুল, সেই কাঁচা ফুলের বিকল্প ধীরে ধীরে হয়ে উঠছে প্লাস্টিক ফুল, যে ফুল আপনি একবার না বারংবার ব্যবহার করতে পারবেন। এবং কাঁচা ফুলের যে কস্টিং আপনার পড়বে তার থেকে অনেক কম কস্টিং পড়ে যাচ্ছে প্লাস্টিক ফুল। তাই মানুষ কিন্তু বেশি ক্রমশ ঝুঁকে যাচ্ছে প্লাস্টিক ফুলে, কিন্তু তাতেই কিন্তু সমস্যায় পড়ছেন কাঁচা ফুলের বিক্রেতারা। তাদের বক্তব্য, মানুষ যদি এভাবেই প্লাস্টিক ফুলের দিকে ঝুঁকে যায় তাহলে তারা কিভাবে ব্যবসা করবেন। ক্যামেরায় দীপকের সঙ্গে তন্দ্রার রিপোর্ট, দ্য কয়েন।